সকল দেবতাদের মধ্যে সবথেকে ভোলা তিনি, কিন্তু রেগে গেলে ধ্বংস করে দিতে পারেন পুরো সৃষ্টি। যার তৃতীয় নেত্রটি খুললে বিনাশ ঘটে, যার গলায় পেঁচিয়ে থাকে বাসুকি নাগ। দূর কৈলাস পর্বতে বাস করেন সে। কেউ তাকে বলেন ভোলেনাথ, কেউ বলেন শিব, কেউ বলেন নীলকণ্ঠ, কেউ বলেন জটাধারী। তিনি হচ্ছেন দেবকে দেব, আমাদের মহাদেব। বন্ধুরা, ভারতে মহাদেবের প্রচুর মন্দির রয়েছে। কিছু মন্দিরের সম্বন্ধে আমাদের চ্যানেলে আমরা এর আগেই ভিডিও দিয়েছি, কিন্তু আজকে যে মন্দিরটি সম্বন্ধে আমরা কথা বলবো সেটি একেবারেই আলাদা। কিভাবে আলাদা, দেখতে থাকুন। বন্ধুরা, বলা হয় যে পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানেই আছে, জম্মু ও কাশ্মীর। এই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় 141 কিলোমিটার দূরে পহেলগাঁও শহর পার করে পৌঁছতে হয় মহাদেবের এই মন্দিরে, যেখানে বাবার দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পায় মানুষ। হিন্দুদের সবথেকে গুরুত্বপূর্ণ তীর্থস্থানের মধ্যে একটি। এটি হচ্ছে অমরনাথ মহাদেব মন্দির। উঁচু উঁচু পাহাড়ে ঘেরা এবং বছরের বেশিরভাগ সময় এই পাহাড়গুলো বরফে ঢাকা থাকে। গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্যে এই মন্দিরের প্রবেশদ্বার খোলা হয়। জুন ও জুলাই মাসের শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই যাত্রায় অংশগ্রহণ করেন লক্ষ লক্ষ তীর্থযাত্রী। মন্দিরটি একটি গুফার ভিতরে অবস্থিত এবং এই গুফার 130 ফুট ভিতরে গুফার ছাদ থেকে জল চুইয়ে পড়ে। এই চুইয়ে পড়া জলের ধারা খাড়াভাবে গোয়ার মেঝেতে পড়ার সময় জমে গিয়ে শিবলিঙ্গের আকার ধারণ করেন। বন্ধুরা, কখনো কখনো 8 ফুট উঁচু তৈরি হয় এই শিবলিঙ্গ। বন্ধুরা, পৌরাণিক মতে মাতা পার্বতীকে গোপনে সৃষ্টি রহস্য বোঝাতে নির্জনে পাহাড়ে গুফা নির্মাণ করেন মহাদেব। বন্ধুরা, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করেন এবং বাবা বরফানির দর্শন পেয়ে নিজেকে ধন্য বোধ করেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমিও কি যেতে পারি বাবার দর্শন করতে? অবশ্যই আপনি পারবেন, কিন্তু তার জন্যে আপনাকে সঠিক পদ্ধতি জানতে হবে। পুরো প্রসেসটা বলবো, কিন্তু তার আগে বন্ধুরা, আমরা দেখছি যে অনেকেই আমাদের ভিডিও দেখেন, পছন্দ করেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার চলুন জেনে নিই যে আপনি যেতে চাইলে কিভাবে যেতে পারবেন বাবা বরফানির দর্শন করতে। তো দেখুন, প্রতি বছর শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড যাত্রা শুরুর মোটামুটি মাসখানেক আগে যাত্রা শুরুর ও শেষের তারিখ ঘোষণা করেন। ওয়েবসাইট নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়েবসাইটে আপনি অনলাইন সার্ভিসেস অপশনে ক্লিক করুন এবং যাত্রা পারমিট রেজিস্ট্রেশনের ওপরে ক্লিক করুন। এরপর আপনার সমস্ত ডিটেলস, যেমন কি আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার, এই সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পূরণ করুন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটি মেডিকেল সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা আপনি আপনার নিকটতম সরকারি হসপিটালে গিয়ে পেয়ে যাবেন, এবং আপনার একটি ফটো এখানে আপলোড করতে হবে। সমস্ত ডিটেলস ফর্মে ফিল আপ করার পর আপনাকে একটি ছোট্ট অ্যামাউন্ট পে করতে হবে, 150 টাকা মতো। এরপর আপনার সমস্ত তথ্য এবং মেডিকেল সার্টিফিকেট যাচাই করা হবে এবং সব কিছু ঠিক থাকলে আপনি পারমিট পেয়ে যাবেন। একবার পারমিট পেয়ে গেলে আপনাকে চলে আসতে হবে শ্রীনগর এবং শ্রীনগর থেকে পহেলগাঁও। এরপর পহেলগাঁও থেকে চন্দনওয়ারি প্রায় 16 কিলোমিটারের রাস্তা মিনি বাসে করে যাবেন আপনি, এবং এই চন্দনওয়ারি থেকে টিপসু টপ, সেখান থেকে শেষনাগ, শেষনাগ থেকে পাঁচতারণী, এবং অবশেষে আপনি পৌঁছে যাবেন বাবা বরফানির গুফাতে। তো বলুন হর হর মহাদেব।